প্লিজ ললিতা, দুদিন থাকো না। প্রত্যেকবার একই কাণ্ড করো তুমি। বাবারও তো ইচ্ছে করে, লাবণেরও ইচ্ছে করে। তুমি কদিন থাকো ওদের কাছে এসে। সো তো কি হয়েছে? আমি কখন বললাম আমি চলে যাচ্ছি? আমি কি বলেছি একবার আমি যাচ্ছি? তোমরা না 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 না, তুমি বলনি, কিন্তু তোমার মুখ চোখ যে বলছে সোনামণি। দেখলে দেখলে বাবা, ঠাম্মি আর লাবণ্য দুজনেই চায় না আমি এখানে থাকি, দূর করে দিতে চায় আমাকে। বেশ, আমি চলে যাচ্ছি। এই রইলো খাবার, আমি চললাম। বাবা বড্ড রাগ তোর। আর তোমরা বাবা আমার এই খেপা মাকে আর খেপিও না। দাঁড়া, রাগ হয়েছে দেখি। করো। বাবা বলো। আজকে আমি যাবো না তো বটে, আর আমার তোমার সাথে একটু জরুরি কথাও আছে। হ্যাঁ, ইম্পর্টেন্ট কথা? ললিতার ইম্পর্টেন্ট কথা আমার সঙ্গে? বাবা আমার তো শুনেই বুকের মধ্যে ধরপড় ধরপড় করছে। বাবা তুমিও? এই যে আমি যাবো না শুনে কি আবার আপনার মন খারাপ হয়ে গেল? কি হলো ঈশানদা, শুধু কি দিদিকে দেখবে নাকি খাবেও? মা মা কনিষ্কর কথা এখন সবাই জানে, লুকিয়ে কোনো লাভ নেই মা। তাই আমি বলছিলাম আমরা সবাই যাব, সবাই মিলে যাব, খুব মজা হবে। তাছাড়া আপনার বোনের নাতির অন্নপ্রাশন, না গেলে ভালো দেখায় বলুন? এত কাছে থাকেন, যাবেন না? হতে পারে কখনো? রাইবা ঠিক বলেছে, আমরা সবাই মিলে যাব। না তা কি করে হয়? না মা, আমরা যাব ব্যাস। আপনি কিন্তু হেরে গেছেন ভোটে, মেজরিটি উইন্স, তাই আমরা সবাই যাচ্ছি। কি ভাবছেন মা? না, কিছু না। আমি জানি আপনি কি ভাবছেন। শুভা আর আমার তো প্রায় একই সময় বিয়ে হয়েছিল। শুভার এখন এক ছেলে এক মেয়ে, তাই আপনি যেতে চান না? না 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 না, ওই নিয়ে আমার কোনো আফসোস নেই, বিশ্বাস করো, আমার আজ আর কোনো আফসোস নেই। যদি একটা বাচ্চা থাকতো, সে ছোট্ট বাচ্চাটাকে আমি কি বোঝাতাম বলো, কি বোঝাতাম? বলতাম তোমার বাবা নেই, বাবা চলে গেছে, আমাদের না বলে চলে গেছে, কি বলতাম? বাবা, বাবা বলছিলাম যে আপনি ওই ছবিগুলো নিয়ে আসতে বলেছিলেন না স্টুডিও থেকে, তো আমি ছবিগুলো এনেছি, কিন্তু আমি বুঝতে পারছি না এতগুলো পাসপোর্ট সাইজ ছবি নিয়ে কি হবে। রেখে দাও, সব দরকার লাগবে, রেখে দাও।
যদি একটা বাচ্চা থাকতো, সে ছোট্ট বাচ্চাটাকে আমি কি বোঝাতাম? বলো, কি বোঝাতাম? বলতাম তোমার বাবা নেই, বাবা চলে গেছে, আমাদের না বলে চলে গেছে। ঈশান প্লিজ, কখন থেকে বলছি সব রকম টেকনিক ব্যবহার করে ফেলে যে আমি বাড়ি যেতে চাই, প্লিজ। প্লিজ চুপ। সবসময় বায়না না? আরে দুদিনের জন্য এসছো, এরম করলে বাবা আর লাবণ্য তো ওদের তো মন খারাপ হবে। তুমি না কিছু বুঝতে চাও না। তুমি এটা একদম ঠিক করোনি। ঈশান, ললিতা বাবাকে না মুখ শুকনো করে চলে গেল। তুমি একদিন থাকবে। ব্যাস, আমাকে আর বকতে হবে না। তুমি একটু ব্যাপারটা বুঝবার চেষ্টা করো। আমার ওখানে মন ঠিক ছিল না, আর তাছাড়া আমার রাতে ঘুমও আসতো না। তোমার নিজের বাড়ি, তোমার ঘুম আসতো না? আমার তোমার ছাড়া ঘুম আসে না। আর তাছাড়া তুমি তো নিজেই বলো, আমার সকালবেলা ঘুম থেকে না তুললে নাকি তোমার দিনই পুরো হয় না। ললিতাকে ছাড়া থাকাটা সত্যি খুব ডিফিকাল্ট। এখন কি ও ঘুমিয়ে পড়েছে? আচ্ছা, আজ তো ললিতা আমার সাথে আসার জন্য বায়না করলো না। কিছু তো একটা হয়েছে ললিতার, খুব অন্যমনস্ক ছিল। কি হয়েছে কে জানে। না, এত রাতে আর ফোন করবো না। কাল সকাল অবধি অপেক্ষা করি। বাবা, বাবা, ওই শুনছি শুনছি, বলো বলো বলো, বলে ফেলো, নির্ভয় বলো। যত দামি হোক আমি তোমাকে কিনে দেবো। এটা বোধহয় তুমি আমায় কিনে দিতে পারবে না। দিস ইজ সামথিং যেটা সত্যি প্রাইসলেস। আর তাছাড়া সব কিছু তো দাম দিয়ে কেনা যায় না বাবা। প্রাইসলেস? তুই কি কিনতে চাইছিস? বাবা, আমি মা হতে চাই। আই ওয়ান্ট টু বি আ মাদার। কিন্তু সেটা এখন সেটা কি করে সম্ভব? তুই এই সবে একটা এত বড় কঠিন অসুখ থেকে উঠলি, তোকে এখন 1 বছর রেগুলার চেক আপ করতে হবে। ডাক্তার বলেছেন তোকে রাখতে হবে অবজারভেশনের মধ্যে। এই সময় তো মা হয়ে ওঠাটা রিস্কি ললিতা, রিস্কি।